স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। চতুর্থ গণবিজ্ঞপ্তি শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু এপ্রিলে, অর্থাৎ এনটিআরসি-এর থেকে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা জানি যে সবাই তৃতীয় গণবিজ্ঞপ্তির শিক্ষকদের এখন জয়েন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম প্রায় শেষের দিকে এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তথ্য এপ্রিল থেকেই শুরু হচ্ছে, এবং এই সংক্রান্ত যে তথ্য পেলাম দৈনিক শিক্ষা .com থেকে, এবং সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে আগামী এপ্রিল মাসে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে বলে আশ্বাস করেছেন NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান, এবং মার্চে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব কাজ শেষ করে এপ্রিলে চতুর্থ ধাপে নিয়োগের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে বলে গতকাল রোববার দুপুরে দৈনিক আমাদের বার্তাকে জানান তিনি। প্রার্থীদের এসব কর্মসূচি নিয়ে জানতে চাইলে NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন যে আমরা এখন তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজ করছি। সব কাজ শেষ হতে মার্চ চলে যাবে। আশা করছি এপ্রিলে আমরা চতুর্থ ধাপের নিয়োগের কার্যক্রম শুরু করতে পারব। তিনি আরও বলেন, তৃতীয় ধাপের নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাজ আছে। আমরা ওই নিয়োগে শিক্ষক শূন্য পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পেয়েছি এবং সে বিষয়ে কাজ চলছে। এরপর দ্বিতীয় মেরিট লিস্টের অর্থাৎ খালি থাকা পদগুলোতে পরবর্তী প্রার্থীকে সুপারিশ করব। এরপর কিছু অভিযোগ আছে, সেগুলোর সমাধান করা হবে। এসব শেষ করতে হয়তো আমাদের মাস চলে যাবে। এরপর এপ্রিলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। জানা গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য এখনও শিক্ষক শূন্য পদের তালিকা সংগ্রহের কাজ শুরু করেনি NTRCA। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তির সব কাজ শেষ করে তারপর পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করব। তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজ ও চতুর্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তথ্য সংগ্রহ একই সঙ্গে চলতে পারে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন যে এটি করা যাচ্ছে না, কারণ এতে অনেক তৃতীয় গণবিজ্ঞপ্তির পদকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্য দেখাবে, এতে জটিলতা আরও বাড়বে। তাহলে চতুর্থ গণবিজ্ঞপ্তি সম্পর্কে এই তথ্যগুলো আমরা পেলাম, এবং এ সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।